বছর আমাদের দেশে সুদ ও ঘুষের তলায় গেছে গা। কারণ আমাদের দেশে প্রতিটা ক্ষেত্রে সুদ ঘুষ চৌকিদার থেকে ঢাকায় প্রাইম মিনিস্টার পর্যন্ত সুদ ঘুষের সাথে জড়িত। দেখেন আমাদের দেশের পরিস্থিতি কি। আমাদের দেশে এসব 9 বছর রাজা 18 বছর খেটেছে সাজা। আমাদের দেশে খালেদা জিয়া ক্ষমতা ছাড়ার পরে দুর্নীতির মামলা খেয়া গেল জেলখানা। আমাদের দেশে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার দুর্নীতির কারণে এই স্বৈরাচারের কারণে পলাইল ভারতে গিয়া। কারণ আমাদের দেশে যে গণতন্ত্র, এটা হলো আব্রাহাম লিঙ্কনের প্রতিষ্ঠিত গণতন্ত্র। এই গণতন্ত্র মুসলমানের শান্তি আনতে পারে না। এই গণতন্ত্র হচ্ছে কুফরি মতদর্শের গণতন্ত্র। দেখেন আমাদের দেশের স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রপ্রধান যারাই ছিলেন শেখ মুজিবুর রহমান, জিয়া রহমান, তাদের মৃত্যু কোন অবস্থায় হয়েছে। তারপরে দেখেন এরশাদের পরিস্থিতি, 9 বছর রাজা 18 বছর খেটেছে সাজা, তিলে তিলে মরেছে এই গণতন্ত্র প্রক্রিয়ায়। তারপরে আছেন খালেদা জিয়া, বিএনপির নির্বাচিত হইয়া প্রধানমন্ত্রী হয়েছেন 2001 সালে। 2006 ক্ষমতা ছাড়িয়ে সে জেলখানা হুইলচেয়ারে বসলো, মাইদুর খাইলো। আবার আসছিল হাসিনা এই গণতন্ত্র প্রক্রিয়ায় আসার পরে দেখেন দেশ স্বৈরাচারী করে ভারতে যে ফলাইছে। কারণ এই গণতন্ত্র মুসলমানের জন্য শান্তির গণতন্ত্র না। তাই সারা বাংলাদেশের প্রতিটা শহর বন্দর গ্রামগঞ্জের ইমানদার মুসলমান ভাইদেরকে বলতে চাই, আপনারা আল্লাহ কোরআনের পক্ষে কথা বলেন, কোরআনের পক্ষে মুখে দাঁড়ান। অহংকারের হাতিয়ার জেগে ওঠেন আর একবার। আল্লাহ কোরআনের পক্ষে কথা বলেন। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমে শান্তি আসবে। সৃষ্টি যার, আইন চলবে তার। কিসের মানুষ রচিত আইন সংবিধান? মানুষ রচিত কোন আইন আমরা মানি না, তা চলবে না বাংলাদেশে। আমরা বাংলাদেশে ইমানদার মুসলমান, আমরা বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম হইব। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ তরিকা মোতাবেক দেশ পরিচালনা করে আমরা চলবো। আমরা কম কথা আছি, দেখেন আমাদের যে ক্ষমতা আসে সেই দেশ ছেড়ে ফেলায়, সেই রাষ্ট্রের ক্ষমতা জেলখানা যায়। কারণ আমাদের দেশটার যে আইন, যে প্রক্রিয়া, এটা ভালো না। আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি। সৃষ্টি যার, আইন চলবে তার, তার আইন চললে দেশে শান্তি আসবে। আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, আসমান থেকে মিঠা পানি বর্ষা হবে, জমিনে শস্য হবে, মানুষের ভিতরে যেই একটা বিরোধ এখন সৃষ্টি হয়ে আছে